আসসালামু আলাইকুম সবাই। এই যে আমি এসছি এই রানা হালাল এই কাবাব কিং অফ ট্যাম্পা এই প্রপার্টিটির সামনে। তো এই প্রপার্টিটা আসলে বিক্রি হবে, এই জন্য আমি ভিডিওটি করছি। আমার সাথে থাকুন, প্রপার্টিটি নিয়ে একটু ডিসক্রিপশন আমি দিব। যারা রেস্টুরেন্ট কিনতে আগ্রহী, চালু একটা রেস্টুরেন্ট কিনতে আগ্রহী, তারা যোগাযোগ করতে পারেন। আমি একটু বিস্তারিত বলছি, খুব শর্টলি বলছি। আপনার এরপরে যদি আরও কোনো কোশ্চেন থাকে আমাদেরকে করতে পারবেন। ছোট্ট একটি ভিডিও করছি, কিছু ভুল ত্রুটি আছে, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ প্রপার্টিটা কিছু জিনিস আছে গোছানো নেই, তো সেজন্য হয়তো বা আপনাদের একটু বিরক্তি লাগতে পারে, তো সেজন্য আমি ক্ষমা প্রার্থী। এই হচ্ছে রানা হালাল, যেটা আমি বলছিলাম। এখানে দেখেন পার্কিং স্পেসের কোনো জায়গা নেই। এটা একটা বিশাল বড় প্লাজার সামনে, এবং আপনারা যারা আপনা বাজার চিনেন ঠিক তাদের ঠিক উল্টো পথ, উল্টো জায়গায় হচ্ছে এই জায়গাটা। এবং এটা একদম ভেরি খুব লিক্রেটিভ একটা জায়গা আছে। মানুষজন এখানে প্রচুর আসে। এটা বিকেলে আসলে এখানে গাড়ি রাখার জায়গা হয় না। আমি এই ভিডিওটা করছি একদম ভোরবেলা, সকালের দিকে। ওতে এখন একদম লোক কম, মাত্র শুরু হয়েছে, মাত্র প্রিপারেশন শুরু হয়েছে। এটা একটা রেস্টুরেন্ট, এবং এখানে আসলে কাবাব কিং, ওনাদের 3 জন শেফ ছিল। এই শেফ চলে যাওয়াতে ওনারা একটু সমস্যায় পড়ে, যার ফলে এই বিজনেসটা উনি বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। তো আমি এটি দেখাচ্ছি। এখানে হচ্ছে বসার জায়গা। এখানে প্রায় আপনি যদি এখানে দুইজন ধরেন, প্রায় কত, এখানে প্রায় 20 থেকে 25 জন অনায়াসী বসতে পারবেন। এবং এখানে ছিল ডেস্ক এবং অন্যান্য জিনিস, মালপত্র ছিল। এইটা হচ্ছে ওনাদের ফ্রিজার, বিশাল বড় ফ্রিজার। এখানে দেশি অনেক প্রোডাক্ট ওনারা বিক্রি করতেন, এখনো করেন ওনারা, এখনো আছে দেখা যাচ্ছে। বাট ওনারা রেস্টুরেন্ট শাখাটা বন্ধ রেখেছেন আপাতত, যেহেতু শেফ নেই। বাট আপনারা শেফ নিয়ে চালু করলে খুবই শুধু। এখানে দেখেন দেশি মাছ পাওয়া যাচ্ছে, অনেক ধরনের মাছ আপনাদেরকে দেখাই। যে দেখেন পদ্মার ইলিশ এবং অন্যান্য ধরনের মাছও বিক্রি হচ্ছে। সব ধরনের মাছ এখানে আছে। আবার দেখেন মিষ্টি দই, হ্যাঁ, এই যে মিষ্টি দই, তারপরে বিভিন্ন জাতের দই এবং সমুচা ইত্যাদি এখানে বিক্রি হচ্ছে। এখন এখানে হচ্ছে কিছু আমাদের ওই যে বাংলাদেশি রাঁধুনি প্রোডাক্ট ইত্যাদি, হ্যাঁ, রাঁধুনি প্রোডাক্ট। এটা হচ্ছে ওনাদের স্টোরেজ শাখা। এটাতে আমি পরে আসি। তারপর চলে যায় আমরা, এটা হচ্ছে মিট সেকশন। এটা এখনো চালু আছে, যে মিট ওরা কাটছে, রেডি করছে। এবং এখানে একটু পরে কাস্টমার আসবে। এটা খাসি, এটা হচ্ছে মুরগি হালাল, এখানে মেপে দিবেন। এইটা হচ্ছে ওনাদের কাউন্টার, এবং এইটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট একদম চালু, গ্যাস লাইন দেওয়া এবং সবকিছু করা একদম। এটা ফাংশনাল ছিল। কুক চলে যাওয়াতে ওনারা আসলে একটু সমস্যায় পড়েছেন, তো সেই কারণেই আসলে ছেড়ে দেওয়া চিন্তা করছেন। এই যে এখানে গ্রাইন্ডার, এখানে কাবাব, তারপরে সবকিছু এখানে হয়। আমরা এখানে খেতাম, এবং আমরা বাংলাদেশি ভাষী এবং ইন্ডিয়ান, এটা খুবই ফেমাস ছিল। এবং শেফের কারণে উনি আসলে একজন আইটির বিশেষজ্ঞ ছিলেন। উনি হঠাৎ করে জব পান, উনি সুন্দর করে করতেন, আরও 2 জন ওনাকে হেল্প করতেন। 3-4 জন মিলে ওনারা চালু করেছিলেন। কিন্তু মেইন যে শেফ, উনি আসলে জবের কারণে অন্য জায়গায় চলে যাওয়ায় এই জায়গায় একটু সমস্যা হয়ে যায়। আমি আপনাদেরকে ভিতরের আরো কিছু জিনিস দেখিয়ে দিতে চাচ্ছি। এটা হচ্ছে মিট সেকশন। এই যে এখানে ওয়াশিং, এইটা হচ্ছে কাটার, এই যে এখানে একজন কাজ করছে। এইটা হচ্ছে টেবিল, ওজনের জায়গা। এই যে এখানে গ্রাইন্ডিং মেশিন, হ্যাঁ, এগুলো দেখেন, এগুলো এখানে এসি, টোটাল এসি সবকিছু। এটা হচ্ছে ওদের এসি রুম, হ্যাঁ। এখানে আবার একটা বিশাল প্রিজার্ভেশন করতে পারবেন, রেডি করা যায়, ইত্যাদি। এবং এইখানে হচ্ছে ওদের মিট প্রিজার্ভেশন সেন্টার। এইখানেও একটা মিট প্রিজার্ভ করার জায়গা আছে, বেশ বড় জায়গা, এনাফ ইজ এনাফ, তাতে এইখানে প্রিজার্ভ করার জায়গা। তো আপাতত খুব শর্ট করে বললে এতটুকুই বলা, হ্যাঁ। আমি সংক্ষিপ্ত আকারে বলছি। তো এখানে আসলে অনেক কিছু করার আছে। If somebody wants to do something,
অনেক কিছু করতে পারেন। এটার দাম নেগোসিয়েশন করে ধরা আছে বিজনেস প্রাইস। এটা কিন্তু প্রপার্টিটা ওন বাই সামবডি এলস। এটার দাম হচ্ছে $150,000 বিজনেস গুডউইল প্রাইস। $3,500 হচ্ছে উইথ ইনক্লুডিং ওয়াটার হচ্ছে এটার রেন্ট, পার মান্থ রেন্ট। তাছাড়া ইলেকট্রিসিটি বিল আসবে প্রায় $300-350। ইন্স্যুরেন্স আছে প্রায় $150 এবং গ্যাস হবে প্রায় $150 মতো যদি আপনি রেস্টুরেন্ট চালান। আমি আবারও রিপিট করি, বিজনেস যেটা বিজনেসের দাম উনি ধরেছেন আপাতত $150,000। এটার 10 বছরের একটা লিজ থাকবে। আপনার এটার রেন্ট হচ্ছে $3,500 ইনক্লুডিং ওয়াটার। ইলেকট্রিসিটি বিল 300 থেকে 350 আসেন, বাট এটা ইউজের উপর ডিপেন্ড করবে। ইন্স্যুরেন্স $150, গ্যাসোলিন $150 যদি আপনি রেস্টুরেন্ট চালান। এখানে মেকানিক্যাল যে ইকুইপমেন্ট সবই আমি দেখালাম, ফার্নিচার, ফিক্সচার, ইকুইপমেন্টস, এগুলো আসলে প্রায় 100,000-এর মতো আছে, যেটা আমাদেরকে সেলার বলেছেন। এবং রিচ ইন কুলার এটার দামই আছে 40-50,000 এবং অন্যান্য ইকুইপমেন্টস টাটা সব মিলে অনেক দাম। তো ইত্যাদি কিচেন ইকুইপমেন্ট সবকিছু সবাই আসলে বিক্রি করবেন। এগুলো আসলে কেনার পরে ওনার নিজেই কিনেছিলেন, অতএব এই খরচগুলো ওনার আছে। সো ইন শর্ট আমি এটাই বললাম, 5 মিনিট 6 মিনিটের মধ্যে একটা জায়গা এখানে কিছু স্টোরেজ করা যায়। এবং এটা হচ্ছে টয়লেট, এটা খুবই সুন্দর একটা টয়লেট। তো আপনারা যারা আগ্রহী রেস্টুরেন্ট দিতে চান এবং একদম মিডল অফ দ্য টাউন অফ ট্যাম্পা, যারা রেস্টুরেন্ট ব্যবসা আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন। প্রাইসটা $150,000, বাট এটা নেগোশিয়েবল এবং আপনারা ডাইরেক্টলি সেলারের সাথে কথা বলে নেগোশিয়েট করতে পারবেন। যদিও এটা লিস্টিং হবে, বাট ইউ ক্যান নেগোশিয়েট এন্ড ইউ ক্যান আরো বিস্তারিত যদি আপনি জানতে চান ওনার সাথে কথা বলার সুযোগ পাবেন। আপনারা ডাইরেক্টলি কথা বলে নেগোসিয়েশন করে নিতে পারবেন, সেই সুযোগটা থাকবে। এই ভিডিওটা আমি আপলোড করবো আফটার লিস্টিং। মেবি আমাদের লিস্টিং করতে 1-2 দিন সময় লাগবে, বাট আপনারা যদি কেউ আগ্রহী হন, অনেকেই রেস্টুরেন্ট করতে আগ্রহী, আপনারা এটা দেখতে পারেন এবং ইট ইজ রিয়েলি এ লিক্রেটিভ প্রজেক্ট। আমি আবারও বলছি, বাংলা ভাষাভাষী এবং ইন্ডিয়ান ভাষাভাষীর প্রচুর লোকজন হালাল যারা খান, তারা এই দোকানটা খুবই প্রসিদ্ধ, আপনারা গুগলে গেলেই পাবেন। এবং এটা খুবই ফেমাস। কেউ যদি একটু যত্ন নিয়ে করেন, পার্সোনাল টাচ দেন, ইট উইল বি গুড প্রজেক্ট ফর ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন।